নমস্কার, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে গৃহপ্রবেশের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি মোহনা যখন হুডি পরে কালো গাড়ি করে পালাচ্ছে তখন শুভ কিন্তু দেখে ফেলে। তখন বলছে এত বড় সাহস যে বাড়ির ভেতরে অবধি ঢুকে গেছে। তখন আদি দৌড়ে এসছে। তখন আদি বলছে কি হয়েছে কি হয়েছে। শুভ বলছে আমি জেনে গেছি কে আমাদেরকে ফলো করছে, কি কারণে ফলো করছে, এই সব কিছু এবার শেষ করতেই হবে। আদি বলছে কি বলছো তুমি। তখন শুভ বলছে আমি জেনে গেছি যে কে আমাদেরকে ফলো করছে, কে আমাদেরকে কি উদ্দেশ্যে ফলো করছে, আর এটার এবার আমি মুখোমুখি হব। যে আমাদের সাথে এরকম করছে আমি এবার তার মুখোমুখি হব। তো এমনটা বলছে। পরের দিন সকালবেলা দেখা গেছে যে শুভ চলে গেছে মোহনার বাড়িতে। মোহনা দেখে অবাক যে শুভ তার বাড়িতে। বলছে এসেই যখন পড়েছো তখন এসো। শুভ বলছে তোমার বাড়িতে আসার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু তুমি এমন এমন সব কাণ্ড করছো যে আমাকে আসতে বাধ্য হতে হলো। তখন মানে মোহনা বলছে ঠিক আছে এসে বসে বলো যে আমি কি কি করছি। শুভ বলছে যে নিউ ইয়র্কের বাড়িটা তো তোমার দাদা তোমার নামে লিখে দিয়েছে আমাদের বাড়িটা, তো সেখানে শান্তিতে থাকা গেল না, আমাদের পেছন পেছন কলকাতাতে চলে আসতে হলো। তখন মোহনা বলছে তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে কলকাতাটা মানে কলকাতা আমার দেশের বাড়ি। তোমরাই বরঞ্চ ওখান থেকে সব কিছু হারিয়ে ভিখিরি হয়ে এক প্রকার ইন্ডিয়াতে ফিরে এসেছো, তো তাতে আমি কি করতে পারি বলো। শুভ বলছে তুমি নিজেকে কি মনে করো, কলকাতাতে তুমি কেন এসেছো আমাদের পেছন পেছন, তুমি কি ভাবছো আমি বুঝতে পারছি না, আমরা কেউ বুঝতে পারছি না। তখন মোহনা বলছে শোনো তোমাকে একটা কথা বলে রাখি, আদি না আমারই ছিল, মানে আয়ান আমারই ছিল, আমারই থাকবে ভবিষ্যতেও। তখন শুভ রেগে রেগে তার দিকে ঘোরে। মোহনাকে এবার সরাসরি বলছে শুভ তুমি কি ভাবছো তুমি একটা কালো রঙের গাড়ি করে কালো রঙের পোশাক পরে আমাদেরকে ফলো করবে, আবার আমাদের বাড়িতে ঢুকে আমাদের ঘর অবধি চলে আসবে, সেটা আমরা কেউ বুঝতে পারবো না। এটা শুনে কিন্তু মোহনা একটু অবাক হয়ে যায়। এরপরে নিজেকে একটু সামলে নিয়ে বলছে তুমি কি বলছো এইসব। তখন বলছে আমি বলবো না, আমি থানাতে যাব, গিয়ে তোমার নামে কমপ্লেন করব। কিন্তু কি বলো তো তুমি তো পূর্ব পরিচিত, তাই আমি সেসব করতে চাইছি না। তবে তুমি যদি আমাকে বাধ্য করো আমি কিন্তু আর ছেড়ে কথা বলবো না, কারণ ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়, তাই আমিও তোমাকে একবারই ক্ষমা করেছি, এর থেকে বেশি কিন্তু তোমাকে ক্ষমা করতে পারবো না। তখন মোহনা বলছে তুমি যা বলছো তুমি প্রমাণ করতে পারবে, আর পুলিশ তোমার মুখের কথাই বা কেন শুনবে বলো, তুমি যা বলবে তাই শুনে নেবে এমনটা তো হতে পারে না না, তাই তুমি গিয়ে সেখানে বলতেই পারো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, তাই বলছে। শুভ বলছে যায় আসবে তো, তুমি কি ভাবছো তুমি কি কি করে বেড়াচ্ছ সেটা আমরা জানতে পাচ্ছি না। 6 বছর আগে ঠিক কী ঘটনা ঘটিয়েছিলে, যে স্বপনদা সেই ঘটনা জানতে গিয়ে স্বপনদাকেও পর্যন্ত সরানোর চেষ্টা করলে, তুমি কি ভাবছো যে সেটা আমি জানতে পারিনি, যে তুমি এর পেছনে আছো। ব্যাস হয়ে গেছে। শুভ কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ও ভাবতেও পারেনি যে মানে মোহনা আর কি নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ও ভাবতে পারেনি যে শুভ জেনে যাবে ব্যাপারগুলো। বলছে তোমার 6 বছর আগের সত্যি তো আমি বের করেই ছাড়বো, সবার সামনে এনেই ছাড়বো। তুমি স্বপনদাকে খুন করার চেষ্টা করেছো, এই সব কিছু কিন্তু লুকিয়ে থাকবে না, এই সব কিছু আমি সবার সামনে আনবো, তাই বলছে। এবার মোহনা কি করে, শুভর পেছনে গিয়ে একটা ফুলদানি আছে, সেই ফুলদানিটা তুলে কিন্তু শুভকে মারতে যাবে কি তখন তার দাদা আকাশ চলে আসে, তাকে আটকে নেয়। যেটা কি করছিস তুই মোহনা। শুভ মানে অবাক হয়ে যায়, শুভ ভয় পেয়ে যায়, আর একটু হলে শুভকে মেরেই দিত। এবার মোহনা বলছে আমি ওকে মেরে ফেলবো, ছাড় আমি ওকে মেরে ফেলবো, আমারই বাড়িতে এসে আমাকে থ্রেট করছে। আকাশ বলছে কি বলছিস তুই, তুই শুভকে খুন করতে যাচ্ছিলি, নিজের মধ্যে ফিরে আয়, আপা হারাস না, কি করতে যাচ্ছিলিস তুই, তাই বলছে। শুভ রেগে গিয়ে বলছে একটাও কথা তুমি বলবে না, তুমি নাকি একজন ডক্টর, কিন্তু তুমি তোমার অন্ধকার দিকটা আজকে আমাকে দেখিয়েছো। আজকে মিস্টার সেন এসে না পড়লে তুমি কি করতে, খুন করতে আমাকে, কি ভাবছো আমাকে অ্যাটাক করে তুমি পার পেয়ে যাবে। তখন ওদিকে আকাশ চলে আসে আদি। আদি এসে বলছে যে কে কাকে অ্যাটাক করেছে, কে কাকে অ্যাটাক করেছে। তখন শুভ চুপ থাকাতে বুঝে গেছে যে এই মোহনা কিছু একটা করার চেষ্টা করেছে। তখন আদি বলছে আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম শুভ, যে তুমি এখানে এসো না, মোহনা ডেঞ্জারাস, আমি তোমাকে বারবার করে বলেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। আজকে যদি কোনো কিছু হয়ে যেত তাহলে কি হতো, এরকমভাবে বলছে। মোহনা এবার আদির সামনে নাটক করছে। আদি এই মেয়েটা আমাকে বাড়ি বয়ে এসে থ্রেট করেছে, তুমি এই মেয়েটার জন্য আমাকে এরকম কথা বলছো, আমাকে এরকম করছো আদি, তুমি বুঝতে পারছো না যে এই মেয়েটা কতটা খারাপ। এভাবে বলেই যাচ্ছে, উল্টোপাল্টা বলেই যাচ্ছে শুভর ব্যাপারে। আদি এবার প্রচণ্ড রেগে যায়, বলছে একদম চুপ, একদম চুপ, চোখ মুখ গরম করে বলছে। আর বলছে তুমি কি ভাবছো তোমার এই ননসেন্স অ্যাক্টিংগুলোতে আমি গলে যাব, তোমার এই ননসেন্স অ্যাক্টিংগুলো আমি বুঝতে পারবো না, একদম এরকম অ্যাক্টিং করতে আসবে না আমার সামনে। এই ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং তুমি না দিনের পর দিন করে যাচ্ছ, এবার এইসব বন্ধ করো, এনাফ।
চিৎকার করে বলছে আদি। তো আদি যখন মোহনাকে শাস্তি দেওয়ার কথা বলছে, মোহনা বলছে তুমি আমাকে শাস্তি দেবে আদি? তুমি এই কথাটা বলতে পারলে? আমি তো নিজের মতো করে নিজের বাড়িতে আছি, আমি নিজের বাড়িতে নিজের মতো করে থাকতেও পারবো না, তাতেও তোমাদের আপত্তি? আমি কি করেছি এমন? আদি বলছে একদম চুপ করে থাকো। কি করেছো তুমি? কি করেছো? কত অ্যাক্টিং করবে, কত মিথ্যে কথা বলবে তুমি? হ্যাঁ, দিনের পর দিন আমাদেরকে ঠকিয়ে গেছো, দিনের পর দিন আমাদেরকে ফলো করে যাচ্ছ। তুমি কি ভাবছো আমরা জানতে পারবো না? আমাদেরকে কোনো পরিবার জানতে পারবে না? নিউ ইয়র্কের বাড়িটা, ব্যবসাটা সব তো কেড়ে নিলে, সব তো কেড়ে নিয়ে নিজের নামে করে নিলে, আবার বলছো তুমি কোনো কিছু করোনি। এখনো তুমি ওখান থেকে কলকাতাতে ফিরে এসেছো। কি ভাবছো তুমি আমরা বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? তোমার এই ননসেন্স জিনিসগুলো আমরা ধরতে পারবো না? কি ভেবেছোটা কি? হ্যাঁ, দিনের পর দিন আমাদেরকে ফলো করে যাবে, আমরা ধরতে পারবো না? বলছে এতদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছি, কি ভাবছো বারবার তুমি ছাড়া পেয়ে যাবে? বাড়ি গেলে বাড়ি আমি করে নিতে পারবো, ব্যবসা গেলে ব্যবসাও দাঁড় করিয়ে দিতে পারবো, কিন্তু আমার শুভর দিকে যে আঙুল তুলে তাকাবে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তোমরা এই ভাই বোন দুটো নিজেদের কানে ঢুকিয়ে নাও। এবার চলে আসে আকাশ। কি হয়েছে? কি হয়েছে? কি বলছো তুমি? ছেড়ে কথা বলবে না? কি করবে? তোমাদের বাড়ি ব্যবসা সব কিছু কেড়ে নিয়ে তো রাস্তার ভিখারি করে দিয়েছি, তাও ভয় নাই? কি করবে? গায়ে হাত দিচ্ছে। তখন শুভ বলছে মিস্টার সেন, গায়ে হাত দিয়ে কথা বলবেন না, একদম গায়ে হাত দিয়ে কথা বলবেন না। আকাশ বলছে বেশি সাহস দেখাতে এসছো? মানে সাহস তো চিরকালই ছিল, কিন্তু সাহসটা কখন কোথায় দেখাতে হয় সেটা খুব ভালো করে জানা আছে। কি বলুন তো, এতদিন আমাদেরকে কর্নার করেছেন তো, এবার আমরাই যখন একটা মানুষকে দিনের পর দিন কর্নার করা হলে, তাকে অ্যাটাক করা হলে, সে না কোথাও না কোথাও থেকে একটা স্ট্রেংথ পায়। আর সেই স্ট্রেংথটা যখন সে দেখাতে শুরু করে না, তখন কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। তো এইভাবে আদি বলছে আর কি, তাই সাবধানে থেকো। আর এবার কিন্তু আর মুখে কথা হবে না, আগেই বলে দিলাম। শুভ কিন্তু দেখছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন আদিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আদি বলছে দাঁড়াও শুভ, দাঁড়াও। আদি বলছে যাওয়ার সময় এতদিন মুখে কথা হয়েছে তো, এবার কিন্তু আর হবে না। এই কথাটা ভাই বোন দুজনেই মাথায় রাখবেন। এই বলে ওখান থেকে চলে যায়। এরপর মোহনা কিন্তু রাগে পুরো একেবারে মানে আলাদাই রকম বিহেভ করছে, চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, বাড়ির মধ্যে জিনিস ছুঁড়ে ফেলছে। আর সৌরভ আকাশ তাকে বুঝিয়ে তখন শান্ত করছে। এদিকে শুভ আদিকে বাইরে নিয়ে এসে বলছে এটা তুমি কি করতে যাচ্ছিলে? তুমি কি মিস্টার সেনের সাথে মারামারি করতে যাচ্ছিলে? এটা কি তার সঠিক সময়? তখন আদি বলছে আর তুমি কি করছিলে? তুমি ডাইরেক্ট মোহনার কাছে চলে এলে। কি ভাবলে যে মোহনার মুখোমুখি দাঁড়িয়ে ওকে সবটা বললে ও একদম বাধ্য বাচ্চার মতো সবটা শুনে নেবে আর ভদ্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আর কোনো কিছু করবে না? কি ভাবলে তুমি? এটাই ভাবছো? তো আদি যখন বকাবকি করছে, আশেপাশে লোকজন তো যাতায়াত করছে, তারা দেখছে। শুভ বলছে আচ্ছা ঠিক আছে বেশ, আমি আর করবো না, হলো তো এই নাও কান ধরলাম। এইভাবে বাইরে লোকজন দেখছে, এইভাবে আমাকে বকাবকি করো না, আমি বলছি তো আর করবো না। আসলে আমি ভেবেছিলাম যে আজকে শেষ দেখেই ছাড়বো আমি। তখন বলছে শেষ দেখে ছাড়বে মানে? এত সহজ নাকি? তুমি এসে মোহনাকে বলে দেবে আর মোহনা বাধ্য বাচ্চার মতো একেবারে সবকিছু শুনে নেবে আর সবকিছু ভালো হয়ে যাবে? সেটা কখনো হয়? এতদিন ধরে তুমি মোহনাকে দেখছো, তুমি চেনোনি যে ওই কেমন? ও খুবই ডেঞ্জারাস, আমি বারবার করে বলছি। তুমি কিন্তু এরকম পদক্ষেপ নিও না। দেখো, তোমার গর্ভে কিন্তু আমাদের সন্তান আসতে চলেছে, প্লিজ নিজের কথার সাথে সাথে তার কথাটা একবার ভাবো। আদি এভাবে বলছে। এদিকে মোহনা বলে যাচ্ছে এত বড় সাহস, ও আমাকে আমার বাড়িতে এসে শাসাচ্ছে। ও এখনো মোহনাকে জানে না, চেনে না, শেষ করে দেবো ওকে, শেষ, একদম শেষ করে দেবো। তখন আকাশ বলছে শোন শোন, আমার কথাটা শোন, নিজেকে কন্ট্রোল কর। দেখ আদ্রিত এরকম ভাবে বলেছে বলেই তো তেমনটা নয়। বলে আদ্রিত নয়, ও আয়ান, 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 আয়ান চিৎকার করে যাচ্ছে। বলছে সবকিছু শেষ করে দেবো আমি। আকাশ আর বোঝাতে পারছে না মোহনাকে। আকাশ বলছে দেখ মোহনা, আমি যদি আজকে না আসতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তুই আবার এসব শুরু করেছিস। তুই বলেছিলি ওদের থেকে প্রতিশোধ নিতে চাস, তার জন্য তোর কথা অনুযায়ী আমি কিন্তু ওদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, ওদেরকে রাস্তার ভিখিরি বানিয়ে দিয়েছি, ওদের কাছে আর কিচ্ছু নেই। দেখ এরপরে নিজেকে শান্ত কর, আর কিন্তু কোনো কিছু করতে যাস না, নাহলে এরপরে তুই আমি সবাই শেষ হয়ে যাব। বলে শেষ হয়ে যাব? হয়ে যাব, শেষ হয়ে যাব তো হয়ে যাব, কিন্তু ওই মেয়েকে আমি মেরেই ছাড়বো, শুভকে। তাই বলছে। আকাশ তো আর সামলাতে পারছে না। আকাশের কোনো কথা কিন্তু মোহনা শুনছে না, চিৎকার করে যাচ্ছে যে আমি ওকে মারবো, তারপর আমি শান্তি পাবো, আয়ান আমার আমার হবে, আমারই থাকবে, আয়ানকে আমি পাবো আর ওই মেয়েকে মারবো, তবে আমি শান্তি পাবো। এই বলে সেখান থেকে চলে যায়। আর আকাশ চিৎকার করে বোনকে ডাকতেই থেকে যায়, বোন তাকে পাত্তাও দেয় না। সৌরভ বলছে, আকাশ বলছে আমি ভেবেছিলাম ইন্ডিয়াতে এসে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুই দেখছি পুরনো কোনো কিছুই ভুলতে পারছিস না। আমার ভয় হচ্ছে যে পুরনো ঘটনার আবার রিপিটেশন হবে না তো, আবার তুই আগের মতো হয়ে যাবি না তো? এই কথা ভেবে ভেবে ভয় পাচ্ছে, চিন্তা করছে আকাশ। এদিকে বাড়িতে আদিদের কারেন্ট চলে গেছে, গরমে অবস্থা খারাপ, বাড়িতে নাকি একদম জল নেই, খটখট করছে। তো এবার সবাই তো একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, আদির বাবাকে আদির মা সমানে হাওয়া করছে। আর ওদিকে মেজো কাম্মা আর পুরবি এরা সব চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। কারেন্ট নেই, জল নেই, ডোনা তো চিৎকার করেই চলে যাচ্ছে আমার ফোনে চার্জ নেই, আমি এবার কি করব? দেখতে এই বাড়িটা নিউ ইয়র্কের মতো, এখানে কোনো ফেসিলিটিস নেই।
এরপরে যখনই শুভ আসে তখন একদম মেজকাম্মা আর পূর্বে একদম ছুটে গেছে, ছুটে যেতে গিয়ে নিজেদেরই ধাক্কা লাগে আর নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে ফেলে যে কিরে দেখে চলতে পারিস না। মেজকাম্মা বলছে তুই দেখে চলতে পারিস না, এরকমভাবে অন্ধের মতো ছুটছিস। তখন শুভকে বলছে শুভ এটা কোন বাড়িতে এনে ফেলেছিস। পূর্বই বলছে যে একটা ফেসিলিটিস নেই, শুধু দেখতেই নিউ ইয়র্কের বাড়ির মতো, কি যে আর ভালো লাগছে না, ফোনে চার্জ নেই, কি যে করি, এভাবে বলে যাচ্ছে। শুভ বলছে কি হচ্ছে বলো তো, মানে আদি বলছে একের পর এক কী হচ্ছে, আজকে কারেন্ট নেই, কালকে জল নেই, এগুলো কি হচ্ছে, কেউ ইচ্ছে করে করছে না তো। শুভ বলছে সেটাই তো বুঝতে পারছি না যে কি হচ্ছে। আচ্ছা কেউ এটা ইচ্ছে করে শয়তানি করছে না তো, তাই বলছে। ঠিক সেই সময় একটু মস্তান টাইপ দেখতে দুজন চলে আসে, আর এসে ওদেরকে বলছে যে কি বৌদি আসতে পারি ভেতরে। তো শুভলক্ষ্মীরা তো দেখে অবাক, এরা আবার কারা, দেখে শুনে এদেরকে ঠিক বলে মনে হচ্ছে না, ভদ্র বলে মনে হচ্ছে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না পর্বকে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।